নিয়ে এসেছি রেল গ্রুপ 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 10 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 23/8/2022 শিফট 2-তে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 9টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথমেই বলছে এখানে কি না, যদি 5টা ক্রমিক যুগ্ম সংখ্যার গড় হয় 10, তো কেন্দ্রে থাকা সংখ্যাটিকে নির্ণয় করো যখন 5টা সংখ্যাকেই ছোট থেকে বড় আকারে সাজানো হয়। তাহলে 5টা হচ্ছে আমার ক্রমিক সংখ্যা আছে, এই 1, 2, 3, 4টে, এই হচ্ছে 5টা, ঠিক আছে। এখন দেখো বলছে গড় 10, আর মাঝে দেখো কটা আছে, এখানে দুটো মানে মাঝের হচ্ছে একটা আছে। তো যেটা গড় হয় সেটাই সবসময় কিন্তু কেন্দ্রীয় মানে সংখ্যাটা হয়। তাহলে এখানে মাঝের সংখ্যাটা কত হবে, এখানে 10ই হবে। এছাড়া আবার কী হবে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আমরা গড়টাকে সবসময় কী করি না, একদম মিডিল পয়েন্টে নিয়ে চলে যাই। সেক্ষেত্রে মিডিলে একটাই আছে, মানে এটাই হচ্ছে সেই সংখ্যাটার মান, তাহলে 10ই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আর যদি আমরা এমনিভাবে করতে চাই সেক্ষেত্রে কী হবে, দেখো এটা x+2, x+4, x+6 আর হচ্ছে x+8 এইভাবে করতে পারি। এখন বলছে কি না গড় বলছে 10, তাহলে এখান থেকে 5টা x আছে, 5x তো হয়েই গেল। 4 2 6, 6 12, 8 হচ্ছে এখান থেকে 20, আর এখানে 5 সংখ্যা মানে হচ্ছে 5 × 10 মানে হচ্ছে 50। তাহলে এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 30, বাই হচ্ছে 5 মানে 6 পাচ্ছি। তাহলে সেই মায়ের সংখ্যাটা কত হবে না, 6 + 4 কত হবে না, 10 হবে, ঠিক আছে। এইভাবেও করতে পারো। পরের প্রশ্ন, PQR যৌথভাবে ব্যবসা শুরু করে, যেখানে P 6 মাসের জন্য 25,000 টাকা, Q 5 মাসের জন্য 40,000 টাকা, আর 3 মাসের জন্য 50,000 টাকা বিনিয়োগ করবে। মোট লাভ এত টাকা হলে তার মধ্যে P এর ভাগ কত, P, Q আর হচ্ছে এখানে R। P টাকাটা হচ্ছে কত না, 25,000 টাকা হচ্ছে 6 মাস, তাহলে ইন্টু হচ্ছে 6। কিউ এর ক্ষেত্রে কত না, 44,000 টাকা হচ্ছে এখানে 5 মাস, আর এখানে 50,000 টাকা কত এখানে না, এখানে কিন্তু 3 মাস, ঠিক আছে। তো এক কাজ করে আমরা এখানে 3টে করে শূন্য বাদ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে 25 × 6, 44 ইন্টু হচ্ছে 5, আর এখানে হচ্ছে 50 ইন্টু হচ্ছে 3, 5 দিয়ে কারো আছে এখানে আমরা 5 × 6, এখানে শুধুমাত্র 44, আর এখানে পাচ্ছি আমরা 5 দিয়ে কারো 10 × 3, 2 দিয়ে কারো আছে এখানে আমরা 5 × 3, এখানে কারো আছে আমরা 22, এখানে কারো আছে আমরা 5 × 3। তাহলে এখানে আলটিমেট কত হচ্ছে এখান থেকে 15 হচ্ছে 22 হচ্ছে 15, ঠিক আছে। 3টেকে যোগ করলে হচ্ছে মোট লাভ কত, সেটা না 15 হচ্ছে 30, 30 আর 22 পাচ্ছি এখান থেকে আমরা 52। তাহলে 52-র মানটা দেওয়া আছে এখান থেকে কত না, 1,04,000 এটা দেওয়া আছে। তাহলে 1-এর মানটা এখান থেকে আমাদের 2,000 দেওয়া আছে। কি চাইছি এখান থেকে আমাদের, পি এর ভাগ হবে কত, অর্থাৎ 15-র মানটা বার করতে হবে এখান থেকে। তাহলে 15-র মানটা কত হবে এখান থেকে, 2,000 ইন্টু হচ্ছে 15 সমান পাচ্ছি এখান থেকে আমরা 30,000, 30,000 টাকা। ওকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে একটা সমদ্বিবাহুর ক্ষেত্রফল বলছে এত, ত্রিভুজের প্রতিবাহু দৈর্ঘ্য কত। ক্ষেত্রফল মানে কি, √3/4 ইন্টু হচ্ছে a স্কোয়ার, যার মান দেওয়া আছে এখান থেকে 25, √3 কাটে এখান থেকে, a স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 100, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 10। ত্রিভুজের প্রতিবাহু দৈর্ঘ্য কত এখান থেকে না, 10 সেমি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে বীজ নির্ণয় করতে হবে। √2x + 9 + x সমান কত না 13। তো √2x + 9 এখানে থাক, 13 - x, এবারে চলে গেল। এবার আমি কী করবো না, স্কোয়ার করে দেবো। তাহলে এখান থেকে 2x + 9 থাকবে, এখানে কী পাবো আমরা 169 - 26x, এখানে পাবো হচ্ছে আমরা x²। এদিক ওদিক করলে পাচ্ছি আমরা কত না, 2x ওপারে গেলে হচ্ছে -28x হয়ে গেল, আর 9টা ওপারে গেলে হচ্ছে আমাদের 160। আচ্ছা, এটাকে আমাদের কিন্তু একটু ভাঙতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি বঞ্চ কাজ করি, 160 তো দেখিনি ভাঙে, 2 হচ্ছে 80, 2 হচ্ছে 40, 2 হচ্ছে 20, 2 10, 2 5। তো এখান থেকে 8 × 5 = 40, আর এখানে পাচ্ছি আমরা 8 যাচ্ছে না, 16, 2 দিয়ে 5 হচ্ছে 32, 32 আর 5-এ না, তাও হচ্ছে না। আচ্ছা, এখান থেকে 8 2 হচ্ছে 16, 16 10-এ, আচ্ছা এখান থেকে 88 তো হবে, ঠিকই তো আছে। এখান থেকে আর কি হতে পারে, আচ্ছা এক কাজ করতে পারি আমরা, এখানে না ভেঙেও আমরা এখান থেকে অপশান টেস্ট করেও তো করতে পারি, ঠিক আছে। দেখো প্রথমটা চেক করে দেখি, যে কোনো একটা করে চেক করে দেখো। 4 বসি, দেখো 4² কত হচ্ছে না 16 হচ্ছে, এখানে 4 28 হচ্ছে, এখান থেকে 4 × 8 2 3 4 3 8 3 11, 8 3 11, ঠিক আছে। 112 প্লাস হচ্ছে 160, তো কোনোভাবে এটা মিলছে না। 2 বসি দেখি, 2² হচ্ছে 4, মানে এইটা হচ্ছে 4, এখানে হচ্ছে 56, এখানে 160, তো এটাও তো মিলছে না, বাদ দিয়ে দাও। আচ্ছা দেখো 20 আর 8 তো মিলে যাবে, দেখো 20 আর 8 এমনি গুণ করে কত 160 হয়, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার।
28, দেখো 28 গুণ করে কিন্তু মিলে যাচ্ছে এখান থেকে, তাই না? 28-এ ভাঙলে কিন্তু এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 20x মাইনাস 8x প্লাস হচ্ছে 160 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো হচ্ছে একটা হচ্ছে এক্স মাইনাস 20 আর এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, সবসময় যে মাথায় আসবে যে কী ভাঙ তা না, আমাদের কিন্তু অপশানটা যখন আছে অপশান থেকে করে নিতে পারি আমি, তাই না? আমরা ভাঙা তখন কী আছে। পরের প্রশ্ন, এক মা তার ছেলে ও মেয়ের বয়সের সমষ্টি কত? 70 বছর। যদি মায়ের বয়স ছেলের বয়সে 3 গুণ হয় এবং মেয়ে তার ভাইয়ের থেকে 5 বছরের বড় হয়, তাহলে মায়ের বয়স কত? তো মাদার, ব্রাদার আর হচ্ছে আমি ধরলাম এটা সিস্টার, যাই হোক এরকম ধরলাম। তো ভাইয়ের বয়স ধরলাম এখান থেকে এক্স, তাহলে মায়ের বয়স কী হবে? ছেলের বয়সের 3 গুণ মানে 3x। আর বোনের বয়স কত হচ্ছে, মেয়ের বয়স কত হচ্ছে না, ভাইয়ের থেকে 5 বছরের বড়, তাহলে এক্স প্লাস 5। এখন এই 3টেকে যোগ করলে কত হবে? 70 হবে। তো 3x আর 2x মানে এখানে পাচ্ছি 4x প্লাস 5 ইকুয়াল টু পাচ্ছি কিন্তু আমরা 70। তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি কত? এখান থেকে 5x হবে, এটা 5x, 3x আর 2x 5x। 5x এর মতো পাচ্ছি 65 পাচ্ছি, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 13। কী চাইছে? মায়ের বয়স। মায়ের বয়স কত হবে এখান থেকে? 3 × 13 = 39 ইয়ার্স। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 48:x x:75 হলে এক্সের মান কত? এটা মানে কি বোঝায়? 48 বাই হচ্ছে এক্স, আর এটা মানে বোঝাচ্ছে এক্স বাই হচ্ছে 75। তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 48, পুরোতে মানে কি না 3 × হচ্ছে 25। তাহলে এখানে পাচ্ছি আমি 144 × হচ্ছে 25। তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 12, এখানে পাচ্ছি আমরা 5, কত পাচ্ছি কিন্তু আমরা 60। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি এটা গোলকের সমতলের ক্ষেত্রে বলা হয় 36 পাই বর্গ সেমি, তবে গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত? 4 পাই আর স্কোয়ার হচ্ছে এটা আমার সমতল, সমতল 36 পাই, পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 9, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 3। তো এটাই তো অ্যান্সার, আর এর মান হচ্ছে এখান থেকে 3 সেমি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, tan এর মান 4 হলে এই রাশিটার মান আমাকে বার করতে হবে। 4 cos a প্লাস 2 sin a বাই 2 sin a মাইনাস cos a। এক তো হতে পারে আমি ওপর নিচে এখানে আমি কস দিয়ে ভাগ করে এইগুলোকে ট্যান করে দিয়ে মান বসাতে পারি, কিংবা আর একটা সোজা জিনিস হয় কি না, আমি এটাকে সাইন এ বাই কস এতে ভেঙে নিলাম। ঠিক আছে, এখন সাইন এ আর কসের অনুপাত কত? 4:1। তাহলে সাইনের জায়গায় 4 আর কসের জায়গায় 1, এটা বসালে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তাহলে 4 × 1 প্লাস 2 × 4, 2 × 4 মাইনাস 1। তো এখানে পাচ্ছি আমি কত না 8 পাচ্ছি, 8 4 হচ্ছে 12, 4 দেখুন 8 থেকে 1 বের করলে হচ্ছে 7, তাহলে 12/7 অ্যান্সার, এটা আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে 4 স্কোয়ার রুটের মধ্যে রয়েছে 8 স্কোয়ার, 4 √25 মাইনাস 10, এই মানটা কত হবে? তো এখানে পাচ্ছি আমি 16, এখানে পাচ্ছি আমি 8, এখানে পাচ্ছি আমি 4 × 5 মাইনাস 10, তাহলে 24 মাইনাস এখানে পাচ্ছি আমি 30, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি -6 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, এক ব্যক্তি 1 ঘন্টায় 8 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি সে 1/4 দূরত্ব মোট সময়ের 1/3 অতিক্রম করে, তবে বাকি সময়ে বাকি অতিক্রম করতে বলছে বেগ কত হওয়া উচিত আছে সঠিক মতো গন্তব্যে পৌঁছাতে পারে ঠিক সময়। তো দেখো 1 ঘন্টা মানে তো এখান থেকে আমি বলতে পারি যে প্রথমে যে 60 মিনিট। ঠিক আছে, আচ্ছা 8 কিমির 1/4 মানে এখান থেকে হয়ে গেল এটা 2 কিমি। টাইম কত লেগেছে? 1/3 মানে 1/3 অফ 60 মিনিট, তার মানে হয়ে গেল এখান থেকে 20 মিনিট। তাহলে বাকি দূরত্ব কত, রিমেইনিং ডিস্টেন্স কত পড়ে আছে না 8 থেকে 2 গেলে এমনিতেই 6 পড়ে আছে, 6 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। আর রিমেইনিং টাইম কত পড়ে আছে না 60 থেকে 20 মিনিট গেলে এখান থেকে আমাদের 40 মিনিট পড়ে আছে। ঠিক আছে, তাহলে দেখো এই 6 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে 40 মিনিট সময়, মানে 40/60 ইন্টু হচ্ছে আমি ধরলাম যে ভি হচ্ছে আমার হচ্ছে বেগ। ঠিক আছে, দেখো 0 কাটে, এখান থেকে ভির মান কত হচ্ছে এখান থেকে 6 × 6 বাই হচ্ছে 4, তার মানে পাচ্ছি কিন্তু আমরা 9 পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ ও বি 600 টাকার বিনিময়ে একটা কাজ সম্পন্ন করে। এ একা এটি 4 দিনে সম্পন্ন করে আর বি এটা করে 6 দিনে। সি এর সাহায্যে তারা কাজটা 2 দিনে শেষ করতে পারে, তাহলে প্রাপ্ত পেমেন্টে সি এর ভাগটা কত? তাহলে এ এটা কাজ করতে পারে 4 দিনে, বি কাজটা করে হচ্ছে 6 দিনে, আর সি এর সাহায্যে মানে এ প্লাস বি প্লাস সি কাজটা করে হচ্ছে 2 দিনে। 4 6 2 মানে 12, এখান থেকে হচ্ছে আমার লসাগু। তাহলে এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 2, আর এখানে পাচ্ছি আমি 6 হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আমি দেখো সির এফিসিয়েন্সি পেয়ে যাবো না, কারণ এ আর বি জানা,
তাহলে 6 থেকে 3 আর 2 বাদ দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 1 হচ্ছে এফিসিয়েন্সি। এখন দেখো যে টাকাটা ডিস্ট্রিবিউট হবে সবসময় কিন্তু এদের এফিসিয়েন্সি রেশিওতে কিন্তু এটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে 3 2 5 1 6, 6 সমান কত না 600 টাকা। তাহলে 1-এর মান পাচ্ছি এটা 100, তো 1-এর মান মানেই হচ্ছে এটা সির মান, সির ভাগ। তাহলে 100 টাকা হচ্ছে এখানে আমাদের সির ভাগ। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, যদি এটা বৃত্তের পরিধি হয় এত, তো বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করছে। এখানে বলছে প্রতিটা বাহু প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান বলেছে। দেখো বৃত্তের পরিধি, তাহলে 2πr সমান হচ্ছে কত না 88 বাই হচ্ছে 7, 2 × 22-7 ইন্টু হচ্ছে r সমান হচ্ছে 88/7, 7 7 কাটে এখান থেকে, তাহলে r এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 44/2। আচ্ছা, তো এখানে বলেছে বর্গক্ষেত্রে পরিসীমা নির্ণয় করতে হবে। ধরলাম 4a আমাকে এখানে বার করতে হবে, যেখানে এটাকে বলা আছে আর এর সাথে সমান, তো ব্যাস অঙ্ক হয়ে গেল। 4 × 2 করে দাও, কত হয় এখানে 8 হয়। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে। √29.4/25, আগে 29 25 গুণটা করে নিয়ে আমরা 9 কত হয় এখানে 2 2 5 হয়, 5 2 2 25 50, আর 2 তো পাচ্ছি আমরা এখান থেকে 7 2 5, তার সাথে 4-এর যোগ, তার মানে এখান থেকে পাচ্ছি আমি কত 729 বাই হচ্ছে এখান থেকে 25, রুট করলে ওপর হচ্ছে 27, তলায় হচ্ছে এখান থেকে 5, 2 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 54 বাই হচ্ছে 10, তার মানে হচ্ছে এখান থেকে 5.4। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, 14 মিটার ব্যাস এবং 24 মিটার উচ্চতার চোঙের বক্ষতলের ক্ষেত্র নির্ণয় করতে হবে। বক্ষতল মানে কি হচ্ছে এখান থেকে 2πrh, তাহলে 2 × 22-7, আর এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের কত হবে, দেখো 14 মিটার হচ্ছে এখান থেকে 2r এর মান, তাহলে আর এর মানটা হবে এখান থেকে 7, তাহলে 7 ইন্টু হচ্ছে উচ্চতা কত এখানে 24, 7 7 কাটে, 24 আর 22-এ কত হয় এখান থেকে, দেখো 24 2 হচ্ছে এমনিতে 48 হচ্ছে, 48 আর 11-তে পাচ্ছি এখান থেকে আমরা 528, 528 × 2 মানে পাচ্ছি এখানে আমরা 1056 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রানীর দিদির বয়স তার থেকে 4 বছরের বেশি, অর্থাৎ রানী তার থেকে 4 বছর নিশ্চয়ই কম। তার দিদির বয়স 28 হলে রানীর বয়স কত, একদম সোজা প্রশ্ন। তাহলে 28 থেকে 4 কমিয়ে দেওয়া তারই তো হয়ে যায়, 24 হচ্ছে রানীর বয়স। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী একটা দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের 1 পণ্য 2-5 গুণ স্থির করে এবং ধার্য মূল্যের 17/20 গুণে বিক্রি করে, দ্রব্যটির উপর তার লাভের হার নির্ণয় করো। ঠিক আছে, দেখুন ধরলাম এখানে ক্রয় মূল্য, ধরলাম এখান থেকে 5 দুগুণে 5 একে 5 7-এর 5, ধরলাম যে 5x হচ্ছে আমার এখানে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য কত হবে না 5x এর ওপর 7-এর 5, ইচ্ছা করে ধরলাম 5x কারণ এখানে কাটাকুটিটা যাবে বলে, তাই এটা হয়ে গেল আমাদের 7x, এটা হচ্ছে আমার ধার্য মূল্য। ঠিক আছে, এখন ধার্য মূল্যের 17/20 গুণে কিন্তু এটা বিক্রি হবে। 17x এর ওপর কত না 17/20, তো এখান থেকে হচ্ছে কত না 119/20, এত টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট না এইটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যর বিয়োগ করতে হয়, তলায় হয় ক্রয় মূল্য ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 100%, তো এখানে ওপরটা বিয়োগ করলে পাচ্ছি কত, এখান থেকে আমরা 100 মানে 19x বাই হচ্ছে 20 ইন্টু হচ্ছে 5x ইন্টু হচ্ছে 100, তলারটা তো পুরো কেটেই যাচ্ছে ওপরের সাথে, তো এখান থেকে জাস্ট 19% পড়ে থাকে, 19% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 22 25 27 24 এবং এক্সের গড় হচ্ছে কত না 26, তাহলে এক্সের মানটা এখানে কত, তো এখান থেকে 22 25 27 24 এক্স। ঠিক আছে, আমরা এমনি এটা যোগ করেই করতে পারতাম, তবে আরেকটা প্রসেস তো আছে, গড় হচ্ছে 26, আমি ধরলাম এক্সের মানটা কমসে কম 26 ধরেই নিলাম এখান থেকে। ঠিক আছে, তাহলে 22 মানে এখান থেকে 4 বেশি, 25 মানে এখানে আমাদের 1 বেশি গড়টা আরও, তো এখান থেকে সাথে মানে এখান থেকে -1 আছে, এখানে কিন্তু আমাদের কত আছে, এটা +2 আছে, তার মানে দেখো যেটা কম বেশি আছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে, বা কি কার মধ্যে হবে না এক্স কিন্তু সেটা নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে 4 এক্সট্রা আছে, আর কত এক্সট্রা আছে এখান থেকে 4 +1 -1 +2, তাহলে 1 1 কাটে, 4 2 6, 26 6 কত হয় এখানে 32, তাহলে এক্সট্রা যা আসবে কোত্থেকে আসবে, এক্স থেকে আসবে, তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর না হলে এমনি যোগ করতে করতে পারতাম আমরা। পরের প্রশ্ন, যদি একটা নির্দিষ্ট মূলধনের ওপর বার্ষিক 5.5% হারে 18 মাসের সরল সুদ একই মূলধনের ওপর বার্ষিক 6% হারে 14 মাসের সরল সুদ অপেক্ষা এত টাকা বেশি হয়, তাহলে মূলধনটা কত।
সব থেকে বেস্ট হয় ধরলাম আমি মূলধনটা হচ্ছে এখান থেকে আমাদের 100 টাকা, ঠিক আছে। তাহলে প্রথম কেসে কি হচ্ছে, এখান থেকে সুদ কত হচ্ছে 100 টাকা, 5.5 মানে আমি এক কাজ করতে পারি, এটা 11/2 করতে পারি, 18 মাসকে আমাকে 18/12 করতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের PRT, আর তলায় কি হয় না 100 হয়, ঠিক আছে। তো এখান থেকে 100 দেখো কাটাকুটি হয়ে যায়, কত করে থাকছে এখান থেকে না 198, কারণ 11 আর 18 হচ্ছে 198। আচ্ছা, এটা একটু কাটাকুটি যেত একটু, তারপরে গুণ করছি। দেখো এখানে 100 কাটাকুটি হয়ে যাচ্ছে, 2 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 9, তাহলে 99/12, এইটা পাচ্ছি আমরা এখান থেকে। এটা হচ্ছে ফার্স্ট কেস সিনারিও। আর সেকেন্ড কেসে কী বলছে এখান থেকে, একই মূলধন মানে 100 টাকার ওপর 6% হারে, মানে 6% ইন্টু 14 মাস মানে 14/12, তলায় হচ্ছে এখানে 100 কাটে এখান থেকে। তাহলে এখানে এক কাজ করি বন্ধু, 6×4 = 84 করে দিই, তাহলে 84 তলায় হচ্ছে 12 থাকবে, সুবিধা হবে। এখন দেখো এইটাও একটা সুদ আর এইটাও একটা সুদ, এদের মধ্যে অন্তর কত না এইটা 62.50, তার 99 থেকে 84 বাদ দিলে হচ্ছে কত এখান থেকে না 15/12, যার মান হচ্ছে 6250/100। তাহলে এখান থেকে আমার লাগবে হচ্ছে যে 100-র মানটা কত হবে না 6250/100 ইন্টু হচ্ছে 12/15 ইন্টু হচ্ছে 100। তাহলে এই 100 এখান থেকে কাটাকুটি হয়ে যায়। আচ্ছা, 15 দিয়ে কাটাকুটি তো যায় নিশ্চয়ই, 3 দিয়ে কালো আছে কিন্তু আমরা 4, 3 দিয়ে কালো আছে কিন্তু আমরা 5, 5 দিয়ে কালো আছে কিন্তু আমরা 125, পাশে একটা শূন্য, 4 পজিশন 4 পজিশন হচ্ছে 200, এখানে 48 দিয়ে 5000। তাহলে 100-র মান এখানে কত হচ্ছে আমরা 5000, তাহলে এটাই হচ্ছে আমার মূলধন। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটি 7 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য? প্রথমে আমরা 11টা চেক করতে পারি। দেখো কী করতে হয় না, অড পজিশন আর ইভেন পজিশন যোগ করতে হয়। তাহলে 10 বিয়োগ করলে কত হচ্ছে না 0 হচ্ছে, হয় 0 হবে কিংবা 11-র মাল্টিপিল হবে। 3 2 5, এখানে পাচ্ছি আমরা কত না 9 পাচ্ছি, তো এটা তো হবে না, বাদ দিয়ে দাও। 3 1 4, 4 এটাও হবে, 7 1 8, 7 1 8 হবে। দেখো তিনটেই তো যাচ্ছে 11 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে আমাদের দেখতে হবে 7 দ্বারা কোনটা যাচ্ছে, তো প্রত্যেকটা ভাগ করে দেখো, 3 7 21, 21 মানে 5 8 যাচ্ছে এখান থেকে, 7 7 49, 7 8 56 যাচ্ছে না, এটা বাদ দিয়ে দাও। তার সাথে 28 যাচ্ছে, 28 মানে হচ্ছে 2 1, 3 7 21, এটাও যাচ্ছে না, তাহলে যাবে কোনটা, অপশান ডি যাবে, 1771 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে, a⁴ প্লাস 1/a⁴ এর মানটা এখানে 34 দেওয়া আছে। আমাদের এখান থেকে লাগবে কি a⁶ 1 প্লাস 1/a⁶, এই মানটা লাগবে এখান থেকে, ঠিক আছে। দেখ কাজ করতে পারি আমরা এখান থেকে, এটা a² তার হোল স্কোয়ার 1/a², তার হচ্ছে হোল স্কোয়ারটা করে নিতে পারি আমরা এখান থেকে। তাহলে এখান থেকে করতে পারি যে a² প্লাস 1/a² এর মানটা কত হচ্ছে এখান থেকে, আমরা এক কাজ করি, তাহলে এখানে স্কোয়ার দিলাম, দিয়ে তাহলে মাইনাস হবে বাইরে, 2a² ইন্টু 1/a², 34, এটা কালটা পাচ্ছি 2, তাহলে a² প্লাস 1/a² তার স্কোয়ার সমান কত না 36। তাহলে এখান থেকে a² প্লাস 1/a² এর মানটা পাচ্ছি এখানে আমরা 6। এখন এইটাকে ধরে পুরো কিউব করে দাও, তাহলেই তো সমস্যা কেটে যায়, পুরো কিউব করে দাও। তাহলে এখানে পাচ্ছি আমি 6-এর কিউব, আর এখানে পাচ্ছি কত আমি a⁶ প্লাস 1/a² প্লাস 3 ইন্টু a² ইন্টু 1/a², a² প্লাস 1/a² সমান হচ্ছে 216, তাই না? a² কাটে, আর এই মানটা দেখো আমি একটু আগে বার করেছি কত না, এখান থেকে 6 বার করেছি, তাহলে এখানে a⁶ প্লাস 1/a² এর মান কত হবে না 216, থেকে 3 আর 6 গুণ করলে কত হয় না 8 হয়, তাহলে 198, এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে এখানে যে এই গ্রাফগুলো 2017 এবং 21-এ বিক্রি হওয়া কম্পিউটারের সংখ্যা দেখানো হয়েছে, কম্পিউটারের মধ্যে অন্তরটা নির্ণয় করতে হবে। 2017 আর 21-এ বিক্রি হওয়া অন্তর, 17 হচ্ছে এইটা, 21 হচ্ছে এইটা, সিম্পল আছে। 60 আর এখানে হচ্ছে 40, বিয়োগ করলে কত হয় না 20 হয়। 20 দিয়ে কী আছে দেখো অপশানে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এখানে এমনিতেই বলেছে এটা 1000-এ আছে, তাহলে 20,000 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের গ্রাফ অনুযায়ী বলছে 2018 থেকে 2020-তে বিক্রি হওয়া ইরেজার বক্স বিক্রির বৃদ্ধি কত শতাংশ? 18 হচ্ছে এইটা, 20 হচ্ছে এইটা। 35 ছিল, বেড়ে কত হয়েছে না 55 হয়েছে, মানে এখান থেকে আমাদের 20 বাড়ছে, 20 বাড়ছে 35-এর ওপর, তাহলে 100-এর ওপর কত বাড়ছে, 5 দিয়ে কালো আছে এখানে আমরা 4, এখানে কালো আছে আমরা 7, তাহলে 400-কে আমরা 7 দিয়ে ভাগ করছি, 5 7 হচ্ছে 35 যাচ্ছে এখান থেকে, 5 0, 7 7 হচ্ছে 49, তো প্রায় এটা কিন্তু আমাদের 57%। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
তো এখানে বলছে কিনা 2 বা 5 দ্বারা বিভাজ্য মোট 3 অঙ্কের সংখ্যা হলো কতগুলো। তো প্রথমে আমরা দেখবো যে 2 দ্বারা বিভাজ্য কী কী আছে। দেখো শুরু হচ্ছে কোত্থেকে না 100 থেকে শুরু হচ্ছে, তাহলে 2 × 50, 100 থেকে শুরু হচ্ছে আর থামছে কোথায় গিয়ে 2 × হচ্ছে 499, যেটা হচ্ছে কত এখান থেকে না 998, তাই না। তাহলে মোট সংখ্যা কত হচ্ছে এখান থেকে 499 থেকে 50 বাদ দিলে +1 করতে হবে। সেক্ষেত্রে পাচ্ছি আমরা কত, এখান থেকে পাচ্ছি আমি 45 449 মানে হচ্ছে 450 পাচ্ছি এখান থেকে আমরা। 450টা হচ্ছে এমন সংখ্যা যেগুলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য। এখন দেখো আমরা বার করবো হচ্ছে 5 দ্বারা বিভাজ্য কী কী আছে এখানে। এবার দেখো বার করতে গেলে কী কী লাগবে না, যে কোনো সংখ্যা লাস্টে 0 কিংবা 5 থাকে তা কিন্তু হয় 5 দ্বারা বিভাজ্য। এখন লাস্টে 0 থাকলে সেটা আবার 2 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ আমি কিন্তু এই যে 450 সংখ্যা বার করেছি এর মধ্যে কিন্তু 0 যেগুলো আছে কিন্তু সেগুলো সব ধরা আছে। তাহলে আমাকে কিন্তু জাস্ট এককে ঘরে 5 আছে এমন সংখ্যাগুলো বার করলেই হয়ে যাবে। তাহলে শুরু হচ্ছে কোত্থেকে না 100 থেকে শুরু হচ্ছে 200-র মধ্যে। কী কী আছে দেখো একটুখানি একটা বার দেখলেই বুঝতে পেরে যাবে। দেখো 105 আছে, 115 আছে, 125 আছে, 135 আছে, 145 আছে, 100 এখানে কত আছে 55 আছে, 165 আছে, 175 আছে, 185 আছে আর আছে এখান থেকে 195। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 100 থেকে 200-র মধ্যে 10টা আছে, ঠিক আছে। এইভাবে দেখো এটা হলো 100 থেকে 200-র মধ্যে, 200 থেকে 300-র মধ্যে, 300 থেকে 400-র মধ্যে, 400 থেকে 500-র মধ্যে, 500 থেকে 600-র মধ্যে, 600 থেকে 700-র মধ্যে, 700 থেকে 800-র মধ্যে, 800 থেকে 900-র মধ্যে, 900 থেকে 999-এর মধ্যে। তাহলে কটা হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 90টা কিন্তু এমন সংখ্যা আছে যেগুলো কিন্তু এককে ঘরে আছে 5। তাহলে মোট সংখ্যা কত হলো 450 আর এই দিকে হচ্ছে 90, কত হচ্ছে এখান থেকে না 540, 540 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে এ আর বি বলছে x² - 7x + 12 এর বীজ। তাহলে সেক্ষেত্রে a³ + b³ / a² + b² + 1 এর মানটা এখান থেকে আমাদের কত হবে এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। দেখো বীজ মানে কী হয়ে আছে এখান থেকে x² - 7x + 12 = 0। যদি a আর b যদি এর বীজ হয় তার মানে a + b-র মান হচ্ছে এখান থেকে 7 আর ab-র মান হচ্ছে এখান থেকে আমাদের 12, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু 4 আর 3-এই তো ভাঙতে পারি, 4 আর 3 গুণ করলে কত হয় এখান থেকে 12 হয় আর 4 আর 3 যোগ করলে হয় 7, তাই না। এখন কী চাইছি এখান থেকে a³ + b³ / a² + b² প্লাস হচ্ছে 1 এই মানটা চাইছে। তো আমরা এখান থেকে এই মানটা অবশ্যই দেখতেই পারি, তবে আমরা ওটা না করে আমরা বরঞ্চ a + b³ করে দেবো 3ab ইন্টু হচ্ছে a + b আর তলাটা ভেঙে ঠিক করে দেবো কি না a + b² - 2ab + 1, ঠিক আছে। এইভাবে করবো আমরা। তাহলে এখানে a + b³ মানে এখানে 7-এর কিউব কত এখান থেকে 343 - 3 ইন্টু হচ্ছে 12 ইন্টু হচ্ছে 7 a + b² মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি 7² - 2 ইন্টু ab মানে পাচ্ছি এখান থেকে আমরা 12 প্লাস হচ্ছে 1। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 36, 84 আর 3-এ পাচ্ছি এখান থেকে আমরা 252, 343 থেকে। তো এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি আমি 9, 91 বাই আচ্ছা এখানে পাচ্ছি আমি 49 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি একে হচ্ছে 50, 50 থেকে 24 গেলে থাকছে কত এখান থেকে না 26 থাকছে। তো 91 বাই হচ্ছে 26, যেটা একটু কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 13, 7-এ হচ্ছে 91, 13, 2-এ হচ্ছে এইটা 7/2 মান হচ্ছে পাচ্ছি কিন্তু আমরা 3.5। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে। দেখো এইটা রাউন্ড আপ করলে হয় কত না 12, এখন এইটা রাউন্ড আপ করলে কত হয় না 2 হয় ইন্টু এটা রাউন্ড আপ করলে পাচ্ছি কিন্তু আমরা 4, এটা করলে পাচ্ছি কিন্তু আমরা 15 আর এটা করলে পাচ্ছি কিন্তু আমরা 10। তাহলে এখানে পাচ্ছি আমি 6, 4-এ হচ্ছে 24 আর এখানে পাচ্ছি আমরা 5, 24 মানে যোগ করলে কত হয় না 29। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন অসৎ ব্যবসায়ী ঠিক করে যে ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করবে কিন্তু সে ভুল ওজন ব্যবহার করে যার কারণে তার লাভ হয় 25%। 1 কেজির বদলে সে কত গ্রাম দ্রব্য প্রদান করে। দেখো আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কীরকম করি না এসপি আর হচ্ছে সিপি রেশিও করি, যেখানে এসপিতে অ্যাকচুয়াল দামটা মানে অ্যাকচুয়াল ওয়েটটা আমরা লিখি আর তার বদলে যেটা ঠকিয়ে নেওয়া হচ্ছে সেটা লিখি কোথায় না সিপিতে লিখলাম এখানে। আবার এখানে আর্টিস্ট বলেছে কি না 25% লাভ, তার মানে যদি 100 টাকা হয় আমার সিপি তাহলে 125 হচ্ছে আমার এসপি, ঠিক আছে।
দেখো এখান থেকে সম্পর্ক পেয়ে গেলাম, এটা হচ্ছে 8, তাহলে এক্সের মানটা হয়ে গেল কত এখান থেকে না 800, অর্থাৎ 1 কেজি বা 1000 গ্রামের পরিবর্তে সে কিন্তু এখানে 800 গ্রাম ইউজ করে থাকে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, জাস্ট আমরা রেশিও করে দিলাম এটা। আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে, তো এবার মান নির্ণয় করতে বলেছে, আমরা মান নির্ণয় করবো। দেখো 729 মানে পাচ্ছি এখান থেকে আমরা 27 পাচ্ছি। 1681 মানে কত পাচ্ছি আমরা এখান থেকে, 4 স্কোয়ার হচ্ছে 16, 4 দিকে মানে এখানে পাচ্ছি আমি 41, এটা রুট করলে পাচ্ছি। 576 মানে পাচ্ছি এখান থেকে আমরা 24, আর 1849 মানে 4 স্কোয়ার হচ্ছে এখান থেকে 16, 249 4 দ্বিগুণ হচ্ছে 8, মানে এখান থেকে পাচ্ছি আমি 43। ঠিক আছে, তাহলে 41 থেকে 43 বিয়োগ করলে হচ্ছে -2, আর 27 যোগ করলে পাচ্ছি এখানে আমরা 51 থেকে 2 বিয়োগ করা মানে পাচ্ছি এখানে আমরা 49। তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।